আচ্ছা, আমরা এখানে লিখেছি একটি সংখ্যা 335 থেকে যত বড় 740 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে এরকম যদি যত তত দিয়ে অঙ্ক থাকে তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা খুব কম সময়ে সমাধান করতে পারি শর্ট টেকনিকের মাধ্যমে। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, প্রথমে এই সংখ্যা দুটোকে আমরা যোগ করব। যোগ করে 2টা ভাগ দিলে যেটা হবে সেটাই আমাদের কি রেজাল্ট। তাহলে আমরা কি করব? 740 যেহেতু বড়, আমরা এটা আগে লিখলাম, যোগ 335, এটাকে ভাগ দেব কত দিয়া? 2 দিয়া। তাহলে আমাদের কত হবে? 5 আর 0 5, 3 আর 4 7, 3 আর 7 10, ভাগ কত? 2। আচ্ছা, আমরা এখানে একটু বেজোড় সংখ্যা দিই, কারণ এখানে আমাদের তাছাড়া ভগ্নাংশ আসবে। এখানে এটা আমরা 1 দিই, 741। আচ্ছা, 741, তাহলে আমাদের কত হবে? 76। তাহলে 1076 ভাগ দেবো কত? 2 দিয়ে। তাহলে 5 দুগুণে 10, এরপরে 7-এর মধ্যে কয়বার যাবে? 2 বার। 3 দুগুণে 6, হাতে থাকবে 1, 1 আর 6 16, 8 দুগুণে 16, তাহলে 538। তাহলে সংখ্যাটা কত? 538। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই, 735-এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? আমরা কত লিখব? আমরা ধরলাম 600। আচ্ছা, 613 ধরলাম। আর এখানে আমরা 800 আচ্ছা 41 ধরলাম। এখানে 741 ছিল, আমরা এবার 841 ধরলাম। এখানে 335 ছিল, আমরা 613 ধরলাম। তাহলে কি হবে? সেমভাবে আমরা দুটো সংখ্যা যোগ করব। 841 বড়, এটা আগে লিখলাম, যোগ 613, এটা পরে লিখলাম, ভাগ 2। তাহলে কত হবে? 3 আর 1 4, 1 আর 4 5, 6 আর 8 14, ভাগ কত? 2। তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, হাতে থাকবে 1, 1 আর 4 14, 7 দুগুণে 14 আছে, 7 দুগুণে 14, তাহলে 727। তাহলে কি আমাদের এই অঙ্কের রেজাল্ট কত? 727। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা সংখ্যা লিখি, যে একটি সংখ্যা, আরেকটা অঙ্ক লিখব, একটি সংখ্যা 500 থেকে যত বড় 1200 থেকে তত ছোট, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? তাহলে কি করব? সেমভাবে আমরা কি করব? দুইটা সংখ্যা যোগ করব। 1200 যোগ 500, নিচে কত? 2। তাহলে 1200 আর 500 কত? 1700, ভাগ 2। তাহলে কত হবে? 1700-এর অর্ধেক কত? 1600-এর অর্ধেক হলো 800, আর হলো 100, তাহলে 50, তাহলে 850। এটাই আমাদের রেজাল্ট। এখন যদি আমরা এখানে 500-এর পরিবর্তে আমরা 700 দিলাম, আর এখানে 1200-এর পরিবর্তে আমরা 1900 দিলাম, তাহলে কি হবে? তাহলে 1900 যোগ 700 ভাগ কত? 2। তাহলে কত হবে? 2600। 2600 ভাগ 2 সমান রেজাল্ট কত? 1300। জাস্ট দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, আমাদের অঙ্কের রেজাল্ট মিলে যাবে।